তো আজকের যে ঐতিহাসিক দিন, যতদিন পৃথিবীতে আনন্দমার্গ থাকবে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ না, বাবা যা করেছেন আজ পর্যন্ত সেটা কেউ করেনি। আমরা মহাভারত দেখতে পাই, একলব্য গিয়েছিলেন সাধনা শেখার জন্য দ্রোণাচার্যের কাছে, তিনি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন কি, আমি কেবল ক্ষত্রিয়দেরকে শিষ্য বানাই, যারা ক্ষত্রিয় নয় তারা আমার শিষ্য হতে পারে না। তিনি ফিরে এসেছিলেন। আর দেখি কবিরের জীবনে, কবির গিয়েছিলেন রামানন্দ কাছে দীক্ষা গ্রহণ করার জন্য, কিন্তু রামানন্দ ফিরিয়ে দিলেন, বলছেন না, তোমাকে আমি গ্রহণ করতে পারবো না, তুমি যৌবন আছো। তখন তিনি কি করলেন না, অনুসরণ করলেন যে আমি তো ওনাকে গুরু বলে মেনেছি, তার থেকে সাধনা শিখবো। তখন কি করলেন না, তিনি অনুসরণ করলেন যে আমার গুরু কোন পদ্ধতি যান। তো অনুসরণ করলেন যে রামানন্দ রাত্রির অন্ধকারে ভোরে ভোরে গিয়ে গঙ্গা ঘাটে স্নান করেন, তখন অন্ধকার থাকে। আর এই যে গুরু ভক্ত কবির, তিনি কি করলেন না, গিয়ে রাত্রির অন্ধকারে ওখানে রাত্রে শুয়ে থাকলেন। কোথায়? ওই যে গঙ্গা ঘাটের যে স্টেপগুলো আছে ওখানে শুয়ে থাকলেন। আর ভোরে ভোরে অন্ধকারে এসছেন রামানন্দ, স্নান করলেন, স্নান করে ফিরে আসছেন। পাটা হঠাৎ পড়ে গেল কার উপরে? কবির উপরে। যখন পড়েছে তিনি বলছেন রাম 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 রাম। যখন তিনি রাম রাম বলছেন তখন কবির কি করেছে? সাষ্টাঙ্গ প্রণিপাত করেছে রামানন্দকে, গুরুদেব, আমি আমার দীক্ষা পেয়ে গেলাম, আমি আমার মন্ত্র পেয়ে গেলাম, আজ থেকে আপনি আমার গুরু। তো গুরু শিষ্যকে প্রত্যাখ্যান করেছেন জাতির কারণে, বর্ণের কারণে, সম্প্রদায়ের কারণে, কিন্তু আনন্দমূর্তিজি বিশ্ব ইতিহাস রচনা করেছেন। যাকে সমাজ প্রত্যাখ্যান করছিল, যাকে সমাজ ঘৃণা করছিল, তাকে তিনি তার প্রথম শিষ্য বানিয়েছেন। বাবা প্রমাণ করেছেন যে সবাই পরম পুরুষের ছেলে, সবাই পরম পুরুষের মেয়ে, সবাই তার সন্তান। তাই কেউ ঘৃণ্য নয়, কেউ হেয় নয়, কেউ অপান্তেয় নয়, সবাই তার প্রিয় সন্তান। আমার চোখে কেউ খারাপ হতে পারে, কিন্তু তার চোখে সবাই তার প্রিয় সন্তান। তাই তিনি সবাইকে ডাক দিয়ে বলছেন কি, আয় আমার করে ফিরে আয়। যারা ভাগ্যবান তারা তার ডাক শুনে, আর যারা ভাগ্যবান নয় তারা তার ডাকতে শুনতেও শুনতে পায় না। চোখ থাকলেও দেখা যায় না, কান থাকলেও শোনা যায় না। তাই যারা ভাগ্যবান তারাই শুনতে পায়। তাই বলা হয়েছে, অদ্যাপি সে কালাচাঁদ বাঁশুরি বাজায়, কোন কোন ভাগ্যবান তারা শনিবার পায়। তো সেই ভাগ্য এসেছিল একজন অসামাজিক ব্যক্তি, আমরা বলতে পারি আমাদের চোখে অসামাজিক কে? কালীচরণ। তার জীবনে সেই যে অসামাজিক তার যেটা সংস্কার ছিল, ছাপ ছিল, সেটা আজকের দিনে বাবার স্পর্শে, পরম পুরুষের স্পর্শে তার জীবনে একটা নতুন সূর্য এলো। বাবা দেখিয়ে দিলেন যে কারো ভবিষ্যৎ অন্ধকার নয়। Every saint had a past and every sinner has a future. Every saint had a past, every sinner has a future. অর্থাৎ যে নিজেকে শিওর বলে মনে করছে যে আমি একটা পাপী, আমার অনেক কিছু ভুল কাজ করেছি, তার জীবনেও নতুন সূর্য আসবে। তার জীবনে ভবিষ্যৎ রয়েছে, কারো ভবিষ্যৎ অন্ধকার নয়। তাই এই যে ঐতিহাসিক তত্ত্বটা বাবা এস্টাবলিশ করলেন যে কারো জীবনে অন্ধকার, কারো জীবনে ভবিষ্যৎ অন্ধকার নয়, সেটা খালি বাবা তার দর্শনে নয়, তার জীবনে প্রমাণিত করে দিয়েছেন। তো আজকের সেই ঐতিহাসিক দিন, ঘটনাটা আমরা সবাই জানি কম বেশি। বাবা তখন মাত্র 18 বছর বয়স, আর কলকাতাতে বিদ্যাসাগর কলেজে বিজ্ঞানের ছাত্র। তখন ছিল +2 ছিল না,
ইন্টারমিডিয়েট সায়েন্স, ISC বলা হতো। বাবার কেমিস্ট্রি ল্যাব বুক এখনো রয়েছে, আপনারা দেখতে পারেন। বাবার কেমিস্ট্রি ল্যাব বুক, ল্যাব নোট এখনো রয়েছে বিদ্যাসাগর কলেজে। তো বাবা আজকের দিনে সেই যে অসামাজিক ব্যক্তি আমাদের চোখে, সেই কালীচরণকে আজকের দিনে বাবা দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দেওয়ার সমস্ত ঘটনাটা ডিটেল আপনারা জানেন, আমি রিপিট করছি না। কিন্তু তার যে পৃষ্ঠভূমি, তার যে ব্যাকগ্রাউন্ড আমি খালি বলতে চাইছি, বাবা কেন এটা করলেন। আসলে 18 বছর বয়সে, মাত্র 18 বছর বয়সে 1939 বাবা গুরু হয়ে গেলেন, প্রথম গুরু। এবং সেদিন বাবা আরেকটা বিরাট কাজ করেছেন, ঐতিহাসিক কাজ, যেটা আজ পর্যন্ত হয়নি। গুরু শিষ্যের পরম্পরাতে যখন কোনো কেউ দীক্ষা নেয় তাকে দক্ষিণা দিতেই হবে। কেন, দীক্ষাতে দুটো ভাগ থাকে, একটা সংকল্প আর একটা সমর্পণ। একটা হচ্ছে আমাদের শপথ আর একটা হচ্ছে গুরু দক্ষিণা। এই শপথটা হচ্ছে সংকল্প আর গুরু দক্ষিণাটা হচ্ছে সমর্পণ। তো সমর্পণ, যতক্ষণ গুরুর প্রতি পূর্ণ সমর্পণ না হচ্ছে গুরু দক্ষিণার মাধ্যমে, ততক্ষণ গুরু আমার হাত ধরছেন না। তাই যখন দীক্ষার শেষে যখন বাবা বলছেন যে আজকে আমি তোমার গুরু হলাম, তোমাকে দক্ষিণা দিতে হবে, সে হতবাক হয়ে গেছে, আমার কাছে তো কিছু নাই। তো বাবা তার পকেট থেকে 4 আনা বের করে তাকে দিয়েছেন যে তুমি নাও, এটা আমাকে দিয়ে দাও। দেখুন বাবার সমস্ত কিছু, প্রত্যেক ঘটনার পেছনে এটা ইতিহাস উঠে যাচ্ছে, এটা ইতিহাস, ভবিষ্যতে এটাকে দেখবে। গুরু শিষ্যর পরম্পরাতে বাবার এই দিনটা, এই যে সমস্ত কিছু বাবার প্রত্যেক অ্যাকশন, সেটা আকলন করবে, একটা অনুধাবন করবে যে বাবা কি করে সমস্ত ছোট ছোট জিনিস থেকে একটা এক্সাম্পল সেট করেছেন। গুরু তাকে বলা হয় যিনি সব কিছু এটা বিশেষ উদাহরণ সৃষ্টি করেন, তিনি গুরু হন। তো বাবা যখন দিয়েছেন, তারপরে তো উনি বাবা গ্রহণ করেছেন। তারপরে বাবা বলছেন যে আজ থেকে এই যে অসুবিধা তুমি ফিল করলে, তুমি যে একটা সংকোচ অনুভব করলে, গ্লানি অনুভব করলে যে আমার কাছে কিছু নাই দক্ষিণা দেওয়ার জন্য, তো আজ থেকে আমি ভৌতিক দক্ষিণার পরম্পরাটা কি করলাম, এটাকে আমি বাদ দিলাম। আর দীক্ষা গ্রহণ করে কাউকে ভৌতিক দক্ষিণা দেওয়ার জন্য আর কোনো গ্লানি বোধ করতে হবে না। এই যে ঐতিহাসিক, এইটাও আজকের দিনের একটা বিশেষ লক্ষণ যে আজ পর্যন্ত গুরু শিষ্যের পরম্পরাতে ভৌতিক দক্ষিণা দিতেই হতো। যেমন আপনারা জানি, আমরা কি একলব্য কি দিয়েছিল, তার গুরু দক্ষিণা হিসাবে দিয়েছিল, আর কিছু নয়। গুরু দক্ষিণা হিসাবে গুরু চাইছেন দক্ষিণা দাও, তিনি দিয়ে দিলেন, নিঃসংকোচে নির্দ্বন্দ্ব দিয়ে দিলেন, নির্দ্বিধায় দিয়ে দিলেন। তো এই যে ভৌতিক দক্ষিণা, তার পরম্পরাটাও বাবা আজকের দিনে সরিয়ে দিয়েছেন। এবং সেই মানুষটি, সেই ভাগ্যবান মানুষটি, আমি বলবো অসামাজিক নয়, সেই ভাগ্যবান মানুষটি যে আমাদের সভাকার পূর্বসূরি প্রথম আনন্দমার্গী বলতে পারেন। প্রথম আনন্দমার্গী কে হলো তাহলে? প্রথম আনন্দমার্গী কে হলো? কালীচরণ, যিনি পরে কালিকানন্দ নামে পরিচিত হলেন। তিনি আমাদের প্রথম আনন্দমার্গী, তিনি আমাদের বড় ভাই, তিনি আমাদের পথপ্রদর্শক। এবং যখন আমাদের জীবনে কোনো কিছু দুর্যোগ আসবে, কোনো সংকট আসবে, সেই পজিটিভ মাইক্রোভাইটা, সিদ্ধ মাইক্রোভাইটা ভাবে সেই কালীচরণ, যিনি কালিকান্দ হয়েছিলেন, তিনি এসে আমাদেরকে মার্গদর্শন করাবেন। বাবার আদেশ তিনি বহন করছেন যে যখন কোনো সাধক, যখন কোনো ত্যাগী পুরুষ কিছু সংকটে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, তুমি তাকে মার্গদর্শন করবে। তো গুরুর কাজ তিনি করে চলেছেন, আমাদেরকেও গুরুর কাজ করে যেতে হবে। তব কাজ করে যাব যথাশক্তি, মনে রেখে সব সেরা পরাভক্তি। তাই এই কথাটুকু আমাদের মনে রাখতে হবে যে আমাদের শেষ নিঃশ্বাস যেন গুরুর জন্য হয়, আর অন্য কিছু নয়। যখন ঘোড়াটা চলে, গাড়ি টানে, তাকে চশমা পরাতে হয়। চশমাটা এই জন্য পরাতে হয় যেন ও বাঁ দেখতে পারবে না, ডান দেখতে পারবে না, কেবল সামনে ছুটবে। আমাদের জীবনেও তাই, না বাঁয়ে দেখা চলবে, না ডান দেখা চলবে, না পেছন দেখাতে চলবে, কেবল সামনে চলতে হবে। এইটা হচ্ছে আমাদের গুরু শিষ্যের সম্পর্ক, যে এই জীবনটা, দিস লাইফ ইজ ফর হিম, দিস মাইন্ড ইজ ফর হিম, দিস সোল ইজ ফর হিম, undaunted and smiling face, his grace will see.
সবাইকে নমস্কার।